মোম রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সাম্মাস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যায়, ছুটিতে যায়। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি বেড়ানোর খবর। খাজুরায়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্ব দেখে নেবে, লিঙ্কে দেয়া আছে। তো এখন চলে যাই চতুর্থ পর্বে। পরের দিন গোয়ালিয়ার উদ্দেশ্যে চলে যান, ঝাঁসি থেকে তাজ এক্সপ্রেস ধরে চলে যান। তার আগেই সকালের দিকে কয়েক ঘন্টার জন্য বেতোয়া নদীর ধারে ইতিহাসের শহর ওরছা বেরিয়ে আসুন গাড়ি ভাড়া করে। ঝাঁসি থেকে ওরছা 17 কিমি। কয়েকটি পুরনো কালের গেট পেরিয়ে রাজার শিবিরে প্রবেশ করুন। বুন্দেলা রাজপুত রাজাদের রাজধানী ওরছা নানা উত্থান পতনের সাক্ষী, বারবার আক্রান্ত হয়েও অটুট এখানকার প্রধান আকর্ষণ দুর্গা প্রাসাদ। এর ভিতরে রয়েছে রাজমহল, জাহাঙ্গীরমহল প্রাসাদ, দেওয়ানি আম ইত্যাদি। আবার একটি প্রাসাদের অংশ বিশেষ নিয়ে গড়ে উঠেছে রাজ্য পর্যটনের শীষমহল হোটেল। বেতোয়া কটেজটি ও নদীর ধারে রাজাদের স্মৃতিসৌধালয়ে লাগোয়া নির্জন ও মনোরম পরিবেশে দুর্গা প্রাসাদের রাজমহল বুলেন্দা শৈলীর আবির্ভাব ফ্রেস্কো চিত্রকলার আঁকা আছে। আবার রামরাজাস মান্ডি নামে নানা কারণে আকর্ষণ রয়েছে। অভিনব স্থাপত্য শিল্পের সঙ্গে যুক্ত হয়েছে কিংবদন্তির আলোছায়া। এক পাশে সুবিশাল চতুর্ভুজ মন্দির, রায় পারভিনের প্রাসাদ, সুন্দর মহল, ফুলবাগ, জোড়া টাওয়ার ও বেতোয়া নদীর অন্যতম আকর্ষণ স্থান। বেতোয়া নদীর তার উপর থেকে রাজ পরিবারে বহুতল স্মৃতিসৌধটা ছবির মতো দৃশ্য, এক কথায় অপূর্ব লাগে। ওরছা ঘুরে ঝাঁসি থেকে তাজ এক্সপ্রেসে ধরে চলে আসুন গোয়ালিয়ায়। গোয়ালিয়া সন্ধ্যার আগে পৌঁছে যাবেন। গিয়ে মার্কেটটা ঘুরে আসুন, সন্ধ্যায় হোটেলে কাটান। গজক, কেশরিয়া, দুধ ও মাছ ভাজা স্বাদ যেন নিতে ভুলবেন না। পরের দিন সকালে ও বিকালে একটা গাড়ি করে গোয়ালিয়ার দর্শন করুন। নতুন ও পুরনো শহর, পাহাড়ের মাথা জোড়া দুর্গা প্রাসাদ দেখুন। মনোরম বাগানের ভিতরে আধুনিক বিড়লা মন্দির ও ঘোড়ার পিঠে আসীন রানী ঝাঁসিবাইয়ের মূর্তি দেখে পুরনো শহরে চলে আসুন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।